আজকের ভিডিওতে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে গত সপ্তাহে আমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল। অ্যাসাইনমেন্টটা হচ্ছে এরকম, প্রফেসর আমাদেরকে একটা থিসিস পেপার দিছেন, দিয়ে বলছেন ওই পেপারটা সামারি লিখে ওনাকে সাবমিট করতে। তো ওই পেপারের সামারি লিখতে গিয়ে একটা থিওরির সাথে পরিচয় হয়। ওই থিওরি নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। ওই থিওরির নাম হচ্ছে সোশ্যাল কম্পারিজন থিওরি। তো এই থিওরিতে আসলে কি বলতেছে? অ্যাকর্ডিং টু দিস থিওরি, মানুষ হচ্ছে তার স্কিল, ক্যাপাবিলিটিস বা লাইফের ওভারঅল কোয়ালিটি যেটা, তা হচ্ছে অন্যের সাথে তুলনা করে সে ডিসাইড করে, অন্যের সাথে তুলনা করে সে তা ইভালুয়েট করে। কিরকম? ফর এক্সাম্পল, আপনি হচ্ছে কারো স্পিকিং শুনতেছেন। তো আপনি যখন কারো স্পিকিং শুনেন, এই তার স্পিকিং শুনে আপনি অলমোস্ট সাবকনশাসলি আপনার নিজের স্পিকিংটা ইভালুয়েট করেন, যে আমি তার থেকে ভালো বলি নাকি তার থেকে খারাপ বলি। তার মানে আপনি কি করতেছেন? আপনার নিজের স্পিকিং স্কিলটা অন্য একজনের স্পিকিং স্কিলের সাথে তুলনা করে আপনি ইভালুয়েট করতেছেন। এইটাই হচ্ছে এই থিওরির মূল কথা। তো এই থিওরিটা দেওয়া হয়েছে 1954 সালে। এখন দেখেন, 1954 সালে দেয়া থিওরিটা 2023 সালে কতটুকু প্রাসঙ্গিক, কতটুকু রিলেভেন্ট। কিভাবে? ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে ঢুকলেন, ঢুকে দেখলেন আপনার একজন ফ্রেন্ডের ভিসা হয়েছে, আপনার একজন ফ্রেন্ডের নতুন চাকরি হয়েছে, আপনার একজন ফ্রেন্ড অমুক জায়গায় ঘুরতে গেছে, অন্য একজন আরো একটা ভালো কিছু করতেছে। তো আপনি যখনই এগুলা দেখতেছেন, ওইগুলা দেখা মাত্রই আপনি ওইগুলা দিয়ে নিজের লাইফস্টাইলটা, আপনার নিজের লাইফটা ইভালুয়েট করতেছেন। যে একজন ঘুরতে গেছে, আরেকজন হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, তার মানে আপনি বলতেছেন আরে তাদের লাইফে কত চিল, তারা কত চিল করতেছে, আমার লাইফে কোনো চিল নাই, আমার লাইফ হচ্ছে বোরিং। তার মানে ওইগুলা দেখে আপনি নিজের লাইফস্টাইল, আপনার নিজের লাইফের কোয়ালিটিটা অ্যাসেস করতেছেন, কোয়ালিটিটা হচ্ছে আপনি ইভালুয়েট করতেছেন। এখন আসি, এই যে ইভালুয়েশন যেটা, এই অ্যাসেসমেন্ট যেটা আমরা করি, এটার সমস্যা আসলে কি? সমস্যা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফের স্টোরি, আমাদের প্রত্যেকের লাইফের স্ট্রাগলটা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, একটা বেচে একজন স্টুডেন্ট 7.5 পাইছে, আরেকজন স্টুডেন্ট হচ্ছে 7 পাইছে, মানে আইএলস এর একটা বেচে, এবং তারা দুইজনেই 3 মাসের কোর্স করে একজন 7.5 পাইছে, আরেকজন হচ্ছে 7 পাইছে। এখন যে 7.5 পাইছে সে হচ্ছে ইংলিশ মিডিয়ামের ছিল, আর যে 7 পাইছে সে হচ্ছে গ্রামে পড়াশোনা করছে, বাংলা মিডিয়ামে। এখন আপনি বলেন, যে হচ্ছে 7 পাইছে সে যদি বলে না আমি তার তো 7.5 পাই নাই, এটা কি আসলে কোনো হেলদি কম্পিটিশন হলো? না। যে 7.5 পাইছে, মানে যে ইংলিশ মিডিয়ামে ছিল, সে লাইফে অনেক প্রিভিলেজ পাইছে, অনেক জিনিসই সে আসলে কোনো কষ্ট না করেই পেয়ে গেছে। আর গ্রামে পড়া একটা ছেলে যে 7 পাচ্ছে, তার জন্য এই 7 পাওয়ার জন্য অনেক কষ্ট করে পাওয়া লাগছে। তার মানে তাদের দুইজনের ব্যাকগ্রাউন্ড, দুইজনের স্টোরি কিন্তু ডিফারেন্ট। আমি যদি আরেকটু সহজ করে বলি, এই দুইজনই ধরেন 7.5 পেল। যে গ্রামে পড়াশোনা করছে সেও 7.5 পাইছে, যে শহরে পড়াশোনা করছে ইংলিশ মিডিয়ামে সেও 7.5 পাইছে। তাহলে এই দুইটা 7.5 এর ভ্যালু কি সেম? কখনোই না। যে যে 7 মানে ইংলিশ মিডিয়ামের যে, সে অনেক সহজেই অনেক কিছু পেয়ে গেছে, প্রিভিলেজ পাইছে। যে বাংলা মিডিয়ামের ছিল সে অনেক কিছুই পায় নাই। তো এখন যদি আপনি তুলনা করতে যান, তখন আপনি কি হবে? আপনার হ্যাপিনেসটা নষ্ট হয়ে যাবে। আমি যদি এটা আরো পার্সোনাল লাইফে রিলেট করে বলি, যেমন আপনি হচ্ছে আপনার একজন ফ্রেন্ডের সাথে লিসনিং প্র্যাকটিস করতেছেন। তো লিসনিং প্র্যাকটিস করার পর আপনি হচ্ছে স্কোরটা ম্যাচ করলেন, ম্যাচ করে দেখলেন যে আপনার হয়েছে 27, গতকালকে আপনার হয়েছিল 25, আজকে হচ্ছে আপনার হয়েছে 27। তার মানে আপনি ইমপ্রুভ করতেছেন, দুইটা আপনার আজকে বাড়ছে। সো ইউ শুড বি হ্যাপি, ইউ শুড সেলিব্রেট ইউর স্মল উইন। কিন্তু আপনি কি করলেন? আপনি দেখলেন আপনার ফ্রেন্ডের হয়েছে 31, 31টা। এখন আপনার মাথায় আসছে যে না, আমার তো 31 হয় নাই। তো আপনি যখনই আপনার ফ্রেন্ডের সাথে তুলনা করতে গেলেন, কি হলো? আপনার এই হ্যাপিনেসটা ডিস্ট্রয়েড হয়ে গেল। যেখানে আপনি মোটিভেটেড হতে পারতেন, সেখানে উল্টো আপনি কি হলেন? ডিমোটিভেটেড হলেন। তো ওই জন্য আমার কথা হচ্ছে, বা আমি আসলে বেঁচে একটা কথা বলতাম, তা হচ্ছে একটা হেলদি কম্পিটিশন কখনো অন্যের সাথে হতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের লাইফের স্টোরি, স্ট্রাগল ভিন্ন। একটা হেলদি কম্পিটিশন হবে সবসময় নিজের সাথে, যে আমি গতকালকে কি ছিলাম, আজকে আমি কি। গতকালকে আমার রিডিংয়ে আসছে
15টা, আজকে রিডিংয়ে আমার আসছে 17টা, হুইচ মিনস আই এম ইমপ্রুভিং। গতকালকে আমি 10টা ভোকাবুলারি শিখছি, আজকে হচ্ছে আমি 20টা ভোকাবুলারি শিখছি, হুইচ মিনস আই এম ইমপ্রুভিং। গতকাল 6 মাস আগে আমি ইংলিশে কোনো কথা বলতে পারতাম না, এখন হচ্ছে আমি ইংলিশে মোটামুটি কথা বলতে পারি, হুইচ মিনস আই এম ইমপ্রুভিং। তো এইভাবে যখন আপনি নিজের সাথে কম্পেয়ার করবেন তখন আপনি ডিমোটিভেটেড হবেন না, তখন আপনি আরো বেশি মোটিভেটেড হবেন। এগেইন, একটা হেলদি কম্পিটিশন কখনো অন্যের সাথে হতে পারে না, একটা হেলদি কম্পিটিশন সবসময় হবে নিজের সাথে। এখন সেটা আইএলস কেন্দ্রিক হোক, এখন সেটা হচ্ছে অন্য কিছুতে হোক। এখানে আর একটা কথা বলি, এই যে কম্পারিজন যেটা, এইটা ওই থিওরি বলতেছে যে এটা মানুষ আসলে মানে সাবকনশিয়াসলি করে, সে যে সবসময় খেয়াল করে করে এরকম না, এটা হচ্ছে মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি, অলমোস্ট অবচেতন মনে করে। এবং থিওরি অনুযায়ী এটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে, আমি ওই আলোচনায় যাব না। পজিটিভলি যদি আপনি ইনফ্লুয়েন্সড হন ভালো, কিন্তু মোস্ট অফ আস আসলে নেগেটিভলি ইনফ্লুয়েন্স হয়। তো আমি বলবো এই যে কম্পারিজন যেটা, এটা যেহেতু ন্যাচারাল টেন্ডেন্সি, তার মানে আপনি যেমন করেন আমি তেমন করি, সবাই সবাই ওইভাবে আসলে ইনফ্লুয়েন্স হয়। তো এই কম্পারিজনটা আমাদের অ্যাক্টিভলি স্টপ করা লাগবে, যে না আমি অন্য একজনের সাথে তুলনা করতে যাব না, আমার তুলনা শুধুমাত্র আমার সাথে, আমার স্ট্রাগল শুধুমাত্র আমি জানি, নোবডি এলস নোজ। আমি লাইফে কি স্ট্রাগল করে আসছি, নো ওয়ান এলস নোজ। তার মানে তার সাথে তুলনা করলে আমার হবে না, সে অনেক জিনিসই অনেক ইজিলি পেয়ে গেছে, ওই জিনিসটা পাওয়ার জন্য আমার হচ্ছে অনেক কষ্ট করা লাগছে। ফর এক্সাম্পল, আমি যদি একটা এক্সাম্পল দেই, আমার এইখানে হচ্ছে মানে মাস্টার্স প্রোগ্রামে যা বাকি যারা আছে, মানে ওইখান থেকে হচ্ছে 3জন নেটিভ, একজন হচ্ছে আর্জেন্টিনা, আমি হচ্ছে বাংলাদেশে। এখন নেটিভ যারা, তারা খুব সুন্দর কথা বলে। এখন যদি আমি বলি যে না আমি তো নেটিভদের মতো কথা বলতে পারি না, তাহলে এটা কি হলো? সে তো এখানে বড় হইছে, সে তো ইংলিশ সুন্দর করে কথা বলতেই হবে, বলতেই মানে বলতে পারবেই। ওই ইংলিশটা শেখার জন্য আমাকে অনেক কষ্ট করা লাগছে। তাহলে আমি যদি তার সাথে তুলনা করি যে আমি তার মতো কথা বলতে পারি না, তাহলে আউটপুটটা কি, কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা হচ্ছে আল বি ডিপ্রেসড, আল বি ডিমোটিভেটেড। এখানে কোনো ওয়ে আউট নাই। তার মানে আমাকে কি করা লাগবে? আমাকে তার সাথে তুলনা করা যাবে না। আমার লাইফের স্টোরি, আমি বাংলাদেশ থেকে আসছি, আমি আমি যদি আমার কথা বলি, আমার স্কুল কলেজ দুইটাই গ্রামে ছিল, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি সারা জীবন। ভার্সিটি ছিল ইংলিশ মিডিয়াম, কিন্তু ইংলিশ মিডিয়াম হলে এগুলো হচ্ছে জাস্ট পরীক্ষায় আপনি ইংলিশে লিখবেন, বাকি লেকচার টেকচার সব হচ্ছে বাংলায় দেওয়া হয়। তার মানে আমি যদি এখন আমার বিদেশি ফ্রেন্ডের সাথে তুলনা করি, আমি তাদের মতো কেন সুন্দর করে কথা বলতে পারি না? ইটস নন সেন্স, ইট ডাজন্ট মেক এনি সেন্স। তার লাইফে সে তো ইংলিশ শেখার জন্য কোনো কষ্টই করে নাই, সেই সময়টা অন্য কিছু শিখতে পারছে। আমি যেই সময়টা ইংলিশ শেখার পিছনে দিছি, এই সময় সে অন্য একটা স্কিল শিখছে। এখানে আরেকটা কথা আছে, এটাকে আনফেয়ার অ্যাডভান্টেজ বলে, অ্যাকচুয়ালি ওই আলোচনায় আমি যাব না। তার মানে দ্য পয়েন্ট ইজ, আমি যদি তার সাথে তুলনা করি তাহলে কি হবে? আল বি ডিমোটিভেটেড। আমার তার সাথে তুলনা করে এখানে যাবে না। আমি কার সাথে তুলনা করবো? আমার সাথে তুলনা করবো। 1 বছর আগে আমি কোন জায়গায় ছিলাম, এখন আমি কোন জায়গায় আছি। যদি দেখি যে না 1 বছর আগে আমি যে জায়গায় ছিলাম তার থেকে আমি আগে আছি, আই শুড সেলিব্রেট মাই উইন, আম উইনিং। আমার তো অন্য একজনের সাথে তুলনা করার দরকার নেই। তো এই জন্য এই যে কম্পারিজন যেটা, এটা আমরা অবচেতন মনে করি এবং এটা হয়ে যায়। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভলি আমাদের ব্রেনকে স্টপ করা লাগবে, যে না আমি অন্যের সাথে তুলনা করব না, আমার কম্পারিজন, আমার তুলনা শুধুমাত্র আমার সাথে হবে। গতকালকে আমি কোন জায়গায় ছিলাম, আজকে আমি কোন জায়গায় আছি। আরেকটা বিষয়, তা হচ্ছে ফেসবুকে যা দেখেন না আপনারা, যে লাইফে মানুষ অনেক চিল করতেছে, এটা করতেছে, এটা করতেছে, মোস্ট অফ ইট ইজ মেড আপ, ইজ ফেক। মোস্ট অফ দ্য থিংস অন ফেসবুক আর নট রিয়েল। যারা ফেসবুকে যত বেশি মানে শো অফ করে, যত বেশি চিলিং দেখায়, দ্য ট্রুথ ইজ পার্সোনাল লাইফে তারা তত বেশি স্ট্রাগল করতেছে, তাদের পার্সোনাল লাইফ হচ্ছে তত বেশি মেসড আপ। কিন্তু আপনি ওই চিল মানে ফেক একটা চিল দেখে, মেড আপ একটা চিল দেখে আপনি নিজের হ্যাপিনেসটা নষ্ট করতেছেন, আমি নিজের হ্যাপিনেসটা নষ্ট করতেছি, আমরা নিজেদের হ্যাপিনেসটা নষ্ট করতেছি। সো যদি কম্পেয়ার করার হয়, তাহলে ওই কম্পারিজনটা করে যাতে আপনি পজিটিভলি ইনফ্লুয়েন্স হতে পারেন। একজনের স্পিকিং দেখে যদি আপনি বলেন যে না আমি তার মতো কথা বলতে চাই, আমাকে আরো বেশি চেষ্টা করা লাগবে, ইটস ফাইন। কিন্তু যদি আপনি বলেন যে না আমার দিতে হবে না, ইটস নট ওকে। সো যদি কম্পেয়ার করার হয় করেন, কোনো অসুবিধা নাই। তবে কম্প্যারিজন দ্বারা যদি আপনি পজিটিভলি ইনফ্লুয়েন্স হতে পারেন,
ডু কম্পেয়ার। আর যদি দেখা যায় নেগেটিভলি হয়ে যাচ্ছেন, দরকার নেই। এগেইন হেলদি কম্পারিজন সব সময় নিজের সাথে হবে। গতকালকে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায়, 2 মাস আগে আমি কোন জায়গায় ছিলাম, বর্তমানে আমি কোন জায়গায় আছি, 6 মাস আগে আমি কোন জায়গায় ছিলাম, বর্তমানে আমি কোন জায়গায় আছি। হ্যাঁ, যদি এরকম হয় যে 1 মাস আগে লিস্টিংয়ে আপনার 25টা হইতো, 1 মাস আগে লিস্টিংয়ে আপনার 30টা হইতো, এখন হচ্ছে আপনার 20টা হচ্ছে, ইউ শুড বি স্যাড, ইউ শুড বি ডিমোটিভেটেড। ইয়েস, তার মানে ইটস নট ওকে, ইউ আর নট ট্রাইং ইনাফ। আপনার আগে যেখানে 25টা হইতো, এখন আপনার 20টা হচ্ছে, ইটস নট নাইস, ইটস নট ওকে। তার মানে আপনার কি আরো বেশি পরিশ্রম করা উচিত, আপনার আরো বেশি চেষ্টা করা উচিত। সো প্রায় 11 মিনিট হয়ে গেছে। 11 মিনিট না, এডিট করলে হয়তো বা আরেকটু কমবে আর কি, বাট যাই হোক, শেষ করে ফেলি। এইটা হচ্ছে ভিডিওর মূল বিষয়। এগেইন, নেভার কম্পেয়ার ইউর সেলফ উইথ এনিওয়ান। ইউ আর ইউনিক, উই অল আর ইউনিক। আমাদের কম্পারিজনটা শুধুমাত্র আমাদের সাথে হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।